তো দাউদ নবী বলে, আল্লাহ সবাই তো হাত তুললো, এখন কে নবী বাদশাহ হবে? আল্লাহ বললেন 3টা প্রশ্ন করেন। 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকটতম কোন জিনিস? 2 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে দূরতম কোন জিনিস? আর 3 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসের মূল্য নাই? এখানে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো সবচাইতে নিকটে কোন জিনিস, আর সবচাইতে দূরে কোন জিনিস, আর সবচাইতে কোন জিনিসের মূল্য নাই। 17 জন সন্তানের মধ্যে 16 জন সন্তানই সঠিক উত্তর দিবার পারল না, কিন্তু একজন সন্তান উত্তর দিল, সুলাইমান। বলেন সবচাইতে নিকটতম হলো মানুষের মৃত্যু। সবচাইতে নিকটতম কি? কথা কয় না, সবসময় নিকটতম কি? মানুষের মৃত্যু। তাহলে আমরা এখানে যত মানুষ এসেছি, এটা বিশ্বাস করা লাগবে, সবচাইতে নিকটতম হলো আমাদের মৃত্যু। এখন আপনি বলেন, মরার পরে 4 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করছেন, আপনি মরার পরে ওই বিল্ডিংয়ের মধ্যে আপনাকে নিয়ে যাবে না এই গোরস্থানে আপনাকে নিয়ে আসবে? এই হক কথাটা জোরে বলা লাগে ভাইজান। আমরা হক কথাগুলো জোরে না বলার কারণে তরমুজের দাম গেছিল কত? এই তরমুজের দাম প্রথম কত হয়েছিল? খালি আমরা ফেসবুকে লিখলাম তরমুজ হচ্ছে পচনশীল একটা খাবার। পচনশীল না? পচনশীল। খালি 1 সপ্তাহ কিনেন না, 1 সপ্তাহ কিনেন না। এই দেখেন জবান খুলছিলাম, 1 সপ্তাহ কিনেন না। মানুষ 1 সপ্তাহ কিনেনি, এখন 20 টাকা 30 টাকা টাকা দিচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? জবান খোলেন না কেন? আপনি বলেন যে 4 তলা বাড়ি বানাচ্ছেন, সেই 4 তলা বাড়িতে যদি মৃত্যুবরণ করেন, 4 তলা বাড়ি থুবে না এই গোরস্থানে নিয়ে আসবে? তো এখানে আশ্বাস যদি লাগে, রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000, 1-2 দিন না, 50,000 বছর এর থাকা লাগবে। যে বাড়ি বানাচ্ছেন সে বাড়িতে কয় বছর থাকবেন? তাই কি জানলা বানাচ্ছে, এখন আবার গরম লাগে, এসি লাগাচ্ছে, কারেন্ট গেলে শীতপাট করে। হাই রে কারেন্ট গেল রে। তাহলে গোরস্থানে জানলা নাই, দরজা নাই, এসি নাই, ফ্যান নাই, তাহলে সেই গোরস্থানের মাহফিল আল্লাহ রাস্তা দেন। যারা দেওয়ার নিয়ত করছেন দেন, তাদের দেন। বাপ মা যাদের কবর গেছে নগদ বাকি যে যারা পারবেন আল্লাহ রাস্তা দেন। গোরস্থানে একদিকে প্রাচীর হচ্ছে, ওইদিকে প্রাচীর হয়নি, অনেক কিছু লাগবে। শিয়াল করতে এসে গোরস্থানে মাটি খুঁড়ে আপনার বাবার লাশ দাদার লাশ তুলে লেবে গেলে চান, এই জন্য চারিদিকে প্রাচীর হবে, অনেক কিছু লাগবে। এই জন্য আল্লাহ রাস্তা দিনের বেলায় মাহফিল করতে সবাই দেন। রমজান মাসে এটা করার কারণ কি জানেন? অন্য মাসে 10 টাকা দিলে 10 টাকার সওয়াব, আর এই মাসে 10 টাকা দিলে 700 টাকার সওয়াব, কারণ 70 গুণ বেশি সওয়াব। দেন দেন, সবাই দেন। রমজান মাসে দেওয়া মানে কি, আপনি যদি আবার লাইলাতুল কদরের মধ্যে দিলে আরও বেশি সওয়াব। বুঝতেছেন না? সবাই দেন। যারা দিবেন, এই গোরস্থানে যাদের বাপ মা আত্মীয় স্বজন রাখবেন, নিজেরাও থাকবেন, এইরকম নিয়ত যারা করছেন সবাই দেন। আল্লাহর রাস্তায় দেন। আদায় যখন শুরু হয়েছে সবাই দেন। ছোট্ট একটা মানুষ 30 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন দান করে চলে যান না, চলে যায় না, আলোচনা হবে, বসেন। বুলু মিয়া 1000 টাকা দান করছে, আল্লাহ বুলু মিয়ার দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। ছোট্ট একটা মানুষ 50 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ দেখেন, যারা সিমেন্ট দেবেন বাকি লিখে দেন। 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কিছু দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে। যাদের বাপ মা কবরে গেছে রমজান মাসে, বাপ মার কথা মনে করেন ভাই। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে দান করবেন। দাদা দাদি কবরে গেছে, দাদা দাদির কবরকে জান্নাত বানানোর জন্য দান করবেন। ছোট্ট একটা মানুষ 500 টাকা দান করছে, আর একজন 100 টাকা 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ছোট্ট একটা মানুষ আল্লাহ দান করছে, কবুল করেন। আর নাম সিমেন্ট নাম ভালো করে লিখে দেব। এই যে সিমেন্ট নাম নাম না লেখা পর্যন্ত লড়বে না। 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন।
আল্লাহ তোমার একজন বান্দা 600 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, ছোট্ট মানুষ 20টা টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা বাকি দিবেন, সিমেন্ট দিবেন, তারা এখানে লিখে দেন। আর একজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 20 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ছোট্ট মানুষ 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সবাই দান করবে, দান করে বসে যান। 10টা মিনিট আদায় করে আবার আপনাদের সামনে আলোচনা করতেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। টেবিল ভরে গেল, দেন দেন, সবাই দেন। যারা বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য, দাদাদির জন্য দেন। হ্যাঁ, দান করেন সবাই। যারা উঠবেন তারা দান করবেন, আর যদি না করেন বসে থাকেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন রমজান মাস, আল্লাহ আল্লাহ তুমি 70 গুণ বাড়ায় দাও। আল্লাহ যে যে দান করতেছে অন্য মাসের চাইতে 70 গুণ সওয়াব বাড়ায় দাও। আল্লাহ রমজান মাসে দান করতেছে, আল্লাহ ছোট্ট মানুষ দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন 100, আর একজন অনেকগুলো টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, যারা সিমেন্ট দেবেন, সিমেন্ট দেওয়া লাগবে, সিমেন্ট দেন, ইট দেন। হ্যাঁ, প্রাচীর হবে, প্রাচীর হবে। হ্যাঁ, সিমেন্ট ইট দেন। আর একজন 100, আর একজন 100, আর একজন 50 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। দানকারীর পিতা মাতা শোকে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া ওঠা বেন্ডু হাসরে। এই টাকা কে নেবেন ভাই? কেশিয়ার নাই, কেশিয়ার নাই। এই টাকার নিচে নামেলেন তো বাতাসে উড়ে যাচ্ছে। এই টাকা পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলের পরীক্ষা করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ বানাবার গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান, তাহলে বর্তমান আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কে না? আল্লাহর কোরআনের সমাজ লাগবে। তো তাহলে সেই কোরআনের মাস, পবিত্র কোরআনের মাস, আমরা সেই কোরআনের মাসে আমরা আজকে আলোচনার মাহফিলে এসেছি। ভাইজান, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম হয়েছে। আপনারা বলেন তো, আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের আগেও এই রোজা ফরজ করা হয়েছিল। মানে আমরা যে রোজা পাইছি এর আগেও কিন্তু রোজা ছিল, তবে এভাবে 1 মাস রোজা ছিল না। 1 মাস রোজা হয়েছে আমাদের নবীর কারণে। আমাদের নবীর কারণে 1 মাস রোজা হয়েছে। আর রোজার মাসের নাম দিছে রমজান মাস। আর এই রমজান মাসের দাম হয়েছে আমাদের নবীর কারণে। আর আমাদের নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আবার এই রমজান মাসের 17 তারিখে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছে। আপনারা বলেন তো, রমজানের 17 তারিখে ইসলামের বিজয় দান করার কি বুঝলেন? রমজান মাসের 17 তারিখে একটা যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। জোরে বলেন কি যুদ্ধ? জোরে বলেন কি যুদ্ধ? রমজান মাসে কোরআন আল্লাহ নাজিল করেছে, আবার রমজান মাসে বদর যুদ্ধ দিল। বদর যুদ্ধ দিয়া কোরআনের বিজয় হলো। কারণ মক্কায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। 10 বছর কোরআন নিয়ে, 13 বছর নবী কোরআন নিয়ে মক্কায় ছিলেন, কিন্তু কোরআনের বিজয় হয় নাই। একজন মুসলমান হয় আর 10 জন কাফের তাক ধরা মারে। একজন মুসলমান হয় মক্কায়, 10 জন কাফের তাকে ধরে মারে। এইভাবে পিটন খাইতে খাইতে 317 জন সাহাবীর মধ্যে 17 জনকে মক্কার কাফেররা হত্যা করলো। আল্লাহ রাসূল গভীর রাত্রে কান্দের বলে, আল্লাহ তুমি যেই কোরআন দিলা, যেই কোরআন মোতাবেক আমাদের চলতে হবে, যারা কোরআনের সৈনিক হচ্ছে তাদেরকে ওরা হত্যা করতেছে,
তাহলে কোরআনের বিজয় কি হবে না? আল্লাহ বলেন, হাবিব, এই মক্কায় কোরআনের বিজয় সম্ভব না। কোরআনের বিজয় করতে হলে আপনাকে হিজরত করতে হবে মদিনা। আল্লাহ তাআলার রাসূল নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইলেন 5 ওয়াক্ত, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। হিজরতের পরে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে মসজিদে কোবা নির্মাণ করলেন। মসজিদে কোবা নির্মাণ করে নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে। আল্লাহ রাসূল মদিনাকে রাষ্ট্র করলেন এবং মসজিদের ইমামতি করলেন এবং সমাজের নেতৃত্ব দিলেন। আল্লাহর কোরআন অনুযায়ী চলা শুরু করলেন। খুব খেয়াল করলেন, যেই কোরআন এক সময় তেলাওয়াতের কোরআন ছিল, সেই কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র হয়ে গেল। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে, রোজা করলে, জিকির আজকার করলে আপনি কিন্তু মদিনাকে রক্ষা করতে পারবেন না। মদিনাকে রক্ষা করতে গেলে আপনার পিছনে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। খুব খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল কি? নামাজ পড়া, রোজা করা যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন, নবী গো শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, মদিনাকে যদি রক্ষা করতে চান তাহলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। বাজান গো, বদরের যুদ্ধ হলো এই পবিত্র রমজান মাসে। আপনারা বলেন তো, বদরের যুদ্ধ রমজান মাসে হলো, এই যুদ্ধে বাতিলের পরাজয় হলো, আল্লাহ হকের বিজয় দিয়া দিল। কিসের পরাজয়? বাতিল, বাতিল পরাজয় হকের। আর বাংলাদেশে, বাংলাদেশে বাতিলের বিজয় হচ্ছে, হকের পরাজয় হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের মসজিদের ইমাম নিয়ে ফতুয়া মারতেছে। ইমাম নিয়ে কতকগুলা খ্রিস্টানের এজেন্ট, ইহুদির এজেন্ট, কতগুলা শায়েক আছে, ওরা ফতুয়া মারতেছে তারাই পড়ে টেকা নেওয়া জায়েজ নাই, এ করে টেকা নেওয়া জায়েজ নাই। এখন দেখেন সবাই ঈদ করতেছে, ঈদের খরচ করতেছে, এখন যাই হুজুর তারাই পড়ায়। এখন শেষের দিকে এসে বলতেছে, কেবারে সারা মাস ধরে হুজুর আমাকে তারাবি পড়াচ্ছে, তো হুজুরক তো কিছু দেওয়া লাগে। তখন মুসলিমরা বলতেছে, এই কথা আগে বলা লাগে না, এখন আমাকে মার্কেট টার্গেট করে সব টাকা শেষ, এখন আর কি দেয়, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, এরকম সব টাকা জোগাড় করে হুজুর 4-5 হাজার টাকা হাতত দিয়ে বলতেছে, হুজুর এই যে আপনি দিয়ে দিলেন। তাহলে কি হলো? যে হুজুর সারা মাস কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে ইমামতি করলো, আজকে রমজান মাসে সেই কোরআনের পরাজয় হচ্ছে। যারা কোরআন মানে না তারাই আজকে বিজয় লাভ করতেছে। কারণটা কি ভাই? রমজান মাসে এসে খালি ওয়াজ শুনলে হবে? সারা জীবন শোনা গেলাম। আজকের এই আমরা কিন্তু এখানে ওয়াজের প্রথমেই বলেছি আমরা কোরআনের বিজয় চাই, কোরআন বিজয়ের আন্দোলন করতে চাই। যেরকম ঠিক কিনা? আমার জীবনে যদি কোরআনের সমাজ না দেখতে পারি, কিন্তু আমি যে কোরআনের আন্দোলনের সৈন্যের খাতার নাম লেখালাম, নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করি, এরপরেও আল্লাহ তাআলা আমাকে কি করবে? বাল্লাগাহুল্লাহ মানাজিল আশ-শুহাদা, হাসরের ময়দান আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবাইকে রমজান মাসে খেলে ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এ কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। সবাই যদি কোরআন গ্রহণ করি তাহলে আজে বাজে কেউ আমাদের ফতুয়া দিতে পারবে না। আজকে আমরা ওই যে 5 জন কানা হাতি দেখবার গেছে, 5 কানা হাতি দেখবার গেছে, কানারা দেখবার পায়, যখন দেখবার পায়, তো তাহলে হাতি ওরা কেমনে দেখবে? 5 কানা গেছে হাতি দেখবার,
একজনও চোখে দেখে না। তো একখানা হাতির গাও লাটতেছে আর বলতেছে, হাতি তো পাহাড়ের মতো রে। হাতি এরকম গাও লাড়ে আর হাতি কিসের মতন? পাহাড়ের মতো। আর এক কানা হাতির নেয়াজ ধরা বলতেছে, এই মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। হাতির নেয়াজ যে চিকন, হাতির নেয়াজ ধরা বলতেছে হাতি হলো দড়ির মতন। আচ্ছা, যে কানা বলতেছে হাতি পাহাড়ের মতন, কি মিথ্যা কথা কথা? ওইও সত্যি কথা কথা, কারণ হাতির দেহ লাগতেছে। আর এক কানা হাতির নেয়াজ ধরা বলতেছে হাতি হলো দড়ির মতন। আর এক কানা হাতির কান ধরে বলতেছে, তোরা দুইজনে মিথ্যাবাদী রে, হাতি হলো কুলার মতন। হাতির কান ধরে কি বলে? হাতি হলো কুলার মতন। আর এক কানা হাতির পাও ধরে বলতেছে, ভাই তোরা তিনজনই মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী রে, হাতি হলো থমের মতন। এখন আপনারা বলেন তো, কোনো কানা কি মিথ্যা কথা? কোনো কানা কি ঠিক কথা? কথা কয় না। হাতি কি পাহাড়ের মতন? হাতি কি কুলের মতন? হাতি কি দড়ির মতন? হাতি কি থমের মতন? তাহলে কানারা মিথ্যাও কয়নি, আবার ঠিকও কয়নি। আজকে আমাদের বাংলাদেশে এ কোরআন নিয়ে আমাদের অবস্থা হয়েছে তাই। জোরে কোন কথা ঠিক কি না? যখন যে বক্তা আসে, ওই বক্তা যেটুকু বলে, ওই হাতি দড়ির মতন, হাতি পাহাড়ের মতন, হাতি থমের মতন। আসলে গোটা কোরআন এরা সোকাল ব্যক্তি দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা সোকালা ব্যক্তি যদি গোটা হাতি দেখে, ওই কি কবি যে হাতি থমের মতন, ওই কি বলবে হাতি পাহাড়ের মতন। তা আজকে আপনারা এই যে কানা হয়ে বসে আছেন, আর আমরা কতগুলো লোক আসে এরকম আজকে দড়ির ওয়াজ করলাম, মানে হাতির নেয়াজের ওয়াজ আজকে করলাম। আর একজন আসে হাতি দেহের ওয়াজ করলাম, আর একজন হাতির কানের ওয়াজ করলাম। আসলে সবই তো হাতির অংশ। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পুরা কোরআন, পুরা হাতি তখনই দেখা যাবে যখন কোরআন মোতাবেক আমরা চলা শুরু করব। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন মোতাবেক আমাদের চলতে হবে ভাইজান। এ কোরআন হলো মহান আল্লাহ একজন ডাক্তার হয়ে আমাদের জন্য ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি তো আয়াতে কারিমা পড়লাম, এর বাংলা অর্থ কি? এ কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ নাজিল করছি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের যতগুলো রোগ আছে, সমস্ত রোগের ঔষধের নাম কি? আরো জোরে কান, আল্লাহর কোরআন। এখন মনে করেন বগুড়া জেলার পপুলার একজন বড় ডাক্তার, তার কাছে আপনি গেলেন চিকিৎসার জন্য। তা আপনার সব পরীক্ষা করে ডাক্তার একটা প্রেসক্রিপশন আপনাকে দিল, দিয়ে বলল, ভাই এই যে 1000 টাকাতে প্রেসক্রিপশন নিলেন, এর মধ্যে সব নিয়মকানুন লেখা আছে, আপনি ওইভাবে চলবেন। ও এখন বাড়িতে এসে চিন্তা করতেছে, এত বড় ডাক্তারের হাতের লেখা, 1000 টাকা ভিজিটে নিল, এ তো খুব দামি জিনিস রে। প্রেসক্রিপশন চুমা খায় আর বুকর ঠেকায়, আর মাঝে মধ্যে প্রেসক্রিপশন পড়ে, মাঝে মধ্যে পড়ে চুমা খায়, বুকর ঠেকায়, আবার একা দেয়। কিন্তু ওর মধ্যে যে কি নিয়ম কারণ, কি ওষুধপত্র, এগুলো একটাও কিনেও না, একটাও খায় না। তা আপনার বলেন এর কি রোগ বাড়বি রে কমবি? তা আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিলে যে তোমরা গিয়ে এই কোরআন পড়ো, কোরআনের মধ্যে কি নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণ অনুযায়ী তোমরা চলো। তাহলে বাতিল তো দূরের কথা, বাতিলের নাম গন্ধ বাংলাদেশে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই অনুযায়ী আমাদের চলতে হবে ভাইজান। এখানে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, আমি তখন বলছি রোজা থেকে 1-8 ঘন্টার বেশি কথা বলা সম্ভব না। আপনারা শুনতেছেন, আমি বলতেছি, বলা যে কি কষ্ট সেটা বুঝতেছেন। এই সাইড থেকে একজন আবার এসে বলতেছে, ওয়াজ করার জন্য নিয়ে যাচ্ছি, আদায় কিসের? তো রোজার মাসে ওয়াজ। যখন উঠছি তখন কয়টা বাজে? হ্যাঁ, 2টা, সোয়া 2টার সময় উঠছি। এখন বাজতেছে 3:45। 1.5 ঘন্টা কথা বলেছি, আর মুখত কোনো রসপম কিছু নেই। এখন যদি বলি 1 গ্লাস পানি খাই, দিবেন? দিবেন? গুলি করলে ইফতার করবি না, আর আমার মুখত বলে পানি দিবি। হুজুর মরা দেখলে রোজ অবস্থায় মরা ভালো। জোর এখন কথা ঠিক না। তো যাই হোক, কজা টজা শুকে গেছে, যা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কারো মন চায় যে আমরা দান করব নগদে বাকিতে, তাহলে কাগজ কলম আছে, আপনারা এখানে লিখে দিয়ে যেতে পারবেন। এ পর্যন্ত 100 কত জনের কবর হচ্ছে এখানে? হ্যাঁ, 100 জনের হচ্ছে, 100 পার হয়ে গেছে। তার মানে পুরাতন গোরস্থানে আর কি, অনেক বিশাল জায়গা, আপনারা অনেকেই থাকবেন এখানে। দেন দেন দেন, দিবে দিবে, ওটা বলা লাগে না তো, ওরা কতগুলো লোকের এমনি টেকনিকে কাজ করা লাগে। আপনার দেন, ভিতরে যান, সবাই দিবে, 10, 20, 50, 100 টাকা যে যা পারে। মোনাজাতের আগে আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন, দেন, সবাই দান করেন, সবাই দেন। আপনাদের মধ্যে মাথার টুপি খোলেন না কেন? টুপি করে আদায় করেন, শক্ত টুপি নাই। যারা সিমেন্ট দেবেন লিখে দেন, সিমেন্ট দেবেন, কাজ যখন শুরু হবে তখন সিমেন্ট দেবেন। এই গোরস্থানে সব ওদিকে। আপনি দিচ্ছেন কিছু? আপনি কিছু দিচ্ছেন? দিচ্ছেন? আচ্ছা, সেটা দেখুন। সে সামনে নির্বাচনে যাচ্ছেন তো? হ্যাঁ, 25 যাবেন তো? এই 25 এটা তো 24। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এই জীবন তাশা আল্লাহ যেন সম্মানের মালা পরায় দেয়, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। কেউ ওঠেন না ভাই, জানা অনেক টাইম আছে, আসরের অনেক টাইম আছে। মোনাজাতের পরে যায় উযু করে আরামে নামাজ পড়তে পারবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি 3টার সময় উঠতে চাইছিলাম, তো আমি এখানে এসে বসে আছি, বলে হুজুর আগে ভাগে ওঠেন, আগে শেষ করবেন, অসুবিধা। হ্যাঁ, দানের পর্ব শেষ হয়ে থাকে, মাশাআল্লাহ। জি, বাবা অসুস্থ, সুস্থতার জন্যে 5,000 টাকা, 5,000 টাকা সর্ববেশি দান করেছে আল্লাহ। বাবাকে সুস্থতা দান করে দেন। অসুস্থ বাবার জন্য দান করেছে দাদা দাদি যারা কবরে গেছে, আল্লাহ এ দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আর একজন 100 টাকা দান করছে। এই গামছালিয়া ভিতরে আর একজন দাঁড়ান না কেন? এই সাইডে দাঁড়ান, গামছা লাগবে না, যারা হাতে দিতে। জি, মায়ের জন্য দোয়া চাই, হারে মায়ের জন্য দোয়া চাই। 2,000 টাকা দান করেছে আল্লাহ। মা কি মারা গেছে? আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। হারে রমজান মাসে কবরে যারা আছে তারা খুব শান্তিতে আছে, বুঝলেন? আমরা খালি দিন গুনতেছি, কবে ঈদ হবি, কবে ঈদ হবি। ঈদের চাঁদ উঠলে আমরা খুশি হই। আরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ভাস্তা, ভাস্তার কথা মনে করে চাচা চোখে পানি নিয়ে দান করেছে 2,000 টাকা। আল্লাহ চাচার দানকে কবুল করে। 2,000 না, 2,000 টাকা দান করেছে। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই বাবাই, গামছার মধ্যে 10টা টাকা হলেও দান করো, করো না কেন? রমজান মাস না, বোঝো না? রমজান মাসে যেটা দিবে ওইটাই তোমার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবে। সবাই দাও, সবাই দাও। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, আর রমজান মাসে যেটা দিবে ওইটা ইনশাল্লাহ 70 গুণ। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। হ্যাঁ, সবাই দেন। ছোট্ট বাচ্চা দান করেছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। দোয়া করে দিলাম। আদায় আছে, আদায় যারা দিবে এমনি দিবে। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় আল্লাহ তোমার হাজারো রোজাদারকে সঙ্গে করে নিয়া আল্লাহ পবিত্র রমজানের উপরে এবং কোরআন বিজয়ের আন্দোলনের উপরে আল্লাহ তোমার কোরআনের গুরুত্ব নিয়া নেক আমল নিয়া আল্লাহ যে আলোচনা করেছি, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ গোরস্থানের মধ্যে মাহফিল, আল্লাহ 100-র উপর কবর এই গোরস্থানে রয়েছে। আল্লাহ গোরস্থান উন্নয়ন কল্পে রমজান মাসে তারা মাহফিল দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দখনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ রমজান মাসের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ নামুট গুরুস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ গোরস্থান উন্নয়ন কল্পে নগদে বাকিতে আজকে অনেক দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মেহনত করে আজকের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রোজা কবুল করেন, সেহরি কবুল করেন, ইফতার কবুল করেন, তারাবি কবুল করেন। আল্লাহ দেখতে দেখতে শেষ হয়ে গেল রমজান মাস। আল্লাহ রহমত মাগফিরাত নাজাতের মাসে তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোন মাসে মাফ পাব? আল্লাহ তোমার দরবারস করি আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ গোরস্থানকে কবুল করে নাও। আল্লাহ যত সমস্যা আছে গোরস্থানে সব সমস্যা আল্লাহ তুমি দূর করে দিও। আল্লাহ আল্লাহ মিলেমিশে মহব্বতে সকলে দুনিয়াতে বসবাস করবে, আবার মৃত্যুর পরে মিলেমিশে সবাই একই গোরস্থানের মধ্যে থাকবে। আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সম্মিলিত গোরস্থান খুব ভালো, এটা রাসূল নিজে জান্নাতুল বাকি তৈরি করে দেখায় দিয়েছেন। আল্লাহ নামুট গ্রামের লোকেরা সবাই মিলে এক জায়গায় মৃত্যুর পরে থাকতে চায়। আল্লাহ তাদের এই থাকাটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সবাই একটু দোয়া করি। ফিলিস্তিনের মুসলমানের সামনে ঈদ, আমাদের তো ঈদ আসবে, ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে কি হবে? আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে তুমি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দাও। আল্লাহ আল্লাহ ছোটো ছোটো বাচ্চারা ঘাসের লতা পাতা খায়, আল্লাহ হাসপাতালে চিকিৎসা পর্যন্ত হচ্ছে না, এত কষ্টের মধ্যে ফিলিস্তিন আছে। আল্লাহ তুমি কাবা ঘর আব্রাহা বাদশাকে আওয়ামী বাকি দিয়ে ধ্বংস করেছো। আল্লাহ তুমি তো সে আল্লাহ আছো, তোমার বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্যে ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا حب محمد شكل بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکات سینہ سجان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কলেমার জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা জায়েজ, কেউ যদি নবীর নামেও করে জায়েজ নাই। আর আমাদের বাংলাদেশে কিছু ভণ্ডরা আছে বাবার নামে জিকির করে, আছে না নাই? জিকিরের মালিক কেবলমাত্র একমাত্র কে? আল্লাহ। আর জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পবিত্র রমজান মাসে আলোচনার মাহফিলে উপস্থিত হয়েছি। এই রমজানটা কিন্তু প্রথমেই আসে নাই। প্রথম যেটা আমাদের জন্য আল্লাহর বাজেট সেটা হলো জিকির। খুব খেয়াল করবেন, কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। সবচাইতে দামি ইবাদত হলো জিকির। কোনো মানুষ সারা জীবন নামাজ পড়তেই যদি মারা যায়, তারপরেও তার জান্নাতের গ্যারান্টি নেই। কোনো মানুষ রোজা করতে করতে রোজা করা অবস্থায় যদি মারা যায়, তারপরেও তার জান্নাতের গ্যারান্টি নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি জিকির করতে করতে মারা যায়, শুধু জিকির করতে করতে মারা যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির জন্য যত ইবাদত মানে আল্লাহর হুকুম। ইবাদত মানে কি? এক নম্বর ইবাদতের নাম হলো জিকির করা। আর সবচাইতে উত্তম জিকির যেটা আপনারা করলেন, এর ওপর কোনো জিকির নাই। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জিকির করার সময় কি অলসতা করা যাবে? তা আমি তো দেখলাম সবাই করলেন না, কেউ করলেন কেউ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শেষ করার মুহূর্তে আমরা একটা নাম উচ্চারণ করলাম, এটা কিন্তু জিকির না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি হওয়া থেকে মরা পর্যন্ত মোহাম্মদ 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 জিকির করে, একটা সওয়াব হবে না। কারণ আল্লাহ নামের জিকির আছে, নবী নামের জিকির ঈমান মজবুত করেন। আল্লাহ নামের জিকির আছে, নবী নামের জিকির নাই। আব্দুল আলিম একটা গানের মধ্যে ভুল করছিল।
নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এটা কিন্তু যখন গান কইছিল তখন এত আলেম ওলামা ছিল না, তো এই জন্য ভুল ধরেনি। কিন্তু এখন এসে দেখতেছে সরাসরি শিরক করছে। নবী নাম জপে না, আল্লাহ নাম জপে যে জন, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নাম জপতে হবে কার? নবী নাম ভাবে যে জন। হ্যাঁ, এটা বলা যাবে। নবী নাম ভাবে যে জন, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। ভাব শব্দের অর্থ হলো মহব্বত। নবীকে মহব্বত করার কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আছে। এমনও হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নফস। দেখেন কি হাদিস! তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীকে তোমার জীবনের চাইতেও মহব্বত না করবে। তাহলে নবীর নাম জপে হবে না ভাবে হবে? আমার কথাটা খেয়াল করছেন? কি হবে, জপে না ভাবে? হ্যাঁ, নবীর সঙ্গে ভাব করেন, আলহামদুলিল্লাহ। আপনি যত নবীকে মহব্বত করবেন আল্লাহকে পাওয়া আপনার জন্য তত সহজ হবে। এই জন্য নবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মহব্বতে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? বলেননি। এই রমজান মাসের হাদিস, এই রমজান মাসে হাদিসটা আল্লাহ রাসূল মেম্বরে ওঠার সময় 3 বার আমিন কইলেন। কয়টা থাক? 3টা থাক। আমিন আমিন আমিন। তো সাহাবীরা বললেন, হুজুর দোয়া হলো না, কিছু হলো না, আমিন কিসের? তা আল্লাহ রাসূল বললেন, তোমরা যা জানো না আমি তা জানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সবসময় অনেক সময় বলি না, যা কিছু জানে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এ কথা বলাটা ভুল। আপনি হাদিসে দেখবেন সাহাবীরা সবসময় বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। এমন কোনো হাদিস আপনারা পাবেন না যে সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানে। এ কথা কোনো সাহাবী বলেনি। সমস্ত সাহাবীরা বলছে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। কথা কয় না, আল্লাহ এবং রাসূল। রাসূল এবং আল্লাহ হবে না, আল্লাহ এবং রাসূল। আকীদা ঠিক করা লাগবে। আমাদের রাসূল জানে, গায়েবের খবর আমাদের রাসূল জানে। আল্লাহ জানাইলে সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা জিবরাইল আমাকে এই মুহূর্তে জানালেন। কি জানালেন? 3টা কথা। 1 নম্বর কথা হলো রমজান মাস পাওয়ার পরে, কি মাস? রমজান মাস পাওয়ার পরে সে তার জীবনের গুনাহ মাফ করে নিবার পারল না। আল্লাহ বলতেছে সে ধ্বংস হয়ে যাক। কি মাস? রমজান মাস আমরা পাইছি না পাইনি? তো রমজান মাস পাওয়ার পরে সে তার জীবনের গুনাহ মাপ নিতে পারল না, আল্লাহ বলতেছে সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। আর একজন আমিন কইছে, তার নাম হলো জিবরাইল। 2 নম্বর কথা হলো বাপ মা জীবিত থাকা অবস্থায়, বাপ মা জেতা থাকা অবস্থায় জান্নাত তার বাসস্থান, এইটা যে সন্তান করে নিবার পারল না সে ধ্বংস হয়ে যায়। বাপ মা জীবিত থাকা অবস্থায়, যারকে মরে গেছে শেষ, তারকে জান্নাত পাওয়া খুব কঠিন। মানে আমার বাপও নাই মাও নাই, 2 জনই মারা গেছে। এখন জীবিত অবস্থায় আমি তাদের কি করছি আমি তো এখন বুঝবার পারতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? তো রাসূল বললেন ধ্বংস হয়ে, আর আল্লাহ বললেন ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। ফেরেশতা জিবরাইলও বললেন আমিন। আর 3 নম্বর কথা হলো নবীর নাম শোনার পরে যেই ব্যক্তির নবীর উপরে দরুদ শরীফ পড়বে না, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যাক। রাসূল বলেছেন আমিন, জিবরাইলও বলছে আমিন। তাহলে আল্লাহর নবীর নাম এখন আমরা উচ্চারণ করলাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ,
এইটা বলার পরে যারা নবীর প্রতি দরুদ পড়ল না, ধ্বংস চাইছে কে? আর আমিন কইছে কে? আল্লাহর নবী। এখন আপনারা বলেন এ দোয়া কবুল হবে? কবুল হবে না। আল্লাহ দোয়া করছে, নবী আমিন কইছে, এ দোয়া কবুল হবে না? কত পার্সেন্ট? 1 কোটি পার্সেন্ট দিলেও তো পার্সেন্ট কম হবে। তা আপনারা যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ শব্দ উচ্চারণ করলেন অথবা শুনলেন, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা বলেন তো এইটা কি নামুটের গোরস্থানে আছে? এখানে একদল ফেরেশতা আল্লাহ হাজির করেছেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলোর কাজই হলো আপনার নামে দরুদগুলো রাসূল রওজা মোবারকে পৌঁছায় দিল। আপনি আছেন কোথায় আর দরুদ গেল কোথায়? হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি। হাদিসে কুদসি। হাদিস আবার কয়েক প্রকার আছে। একটা হলো হাদিসে কওলি, একটা হলো হাদিসে ফেলি, একটা হলো হাদিসে তাকরিরি, আর একটা হলো হাদিসে কুদসি। এই 4 প্রকার হাদিসের মধ্যে হাদিসে কুদসি হলো সবচাইতে দামি হাদিস। সবই দামি, কিন্তু এটা বেশি দামি কারণ কি? কথাটা হলো আল্লাহর। কথা কার? এখানে ফেরেশতা জিবরাইল কি বলতেছেন? কাল আল্লাহু তাআলা। তার মানে কথার ফাইল হচ্ছে আল্লাহ, কিন্তু নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে। এটা হলো হাদিসে কি? কুদসি। আর হাদিসে কওলি মানে রাসূল যেটা সরাসরি বলেছেন সেটা হলো হাদিসে কওলি। আর হাদিসে ফেলি হচ্ছে রাসূল বলেনি কিন্তু আমল করছেন। রাসূল বলেননি কিন্তু কি করছেন? আমল করছেন। আর হাদিসে তাকরিরি হলো সাহাবীরা করেছেন, রাসূল দেখে নিষেধ করেননি। এই সব হাদিস আমাদের জন্য মানতে হবে। তো হাদিসে কুদসির মধ্যে বলা হচ্ছে যে হাসরের ময়দানে আমাদের নেকির চাইতে যখন পাপ বেশি হবে, আমরা যারা এখানে বসে আছি আমাদের নেকির চাইতে কি বেশি? তো পাপ যদি বেশি হয় আল্লাহ কি অর্ডার দিবে? জাহান্নামের অর্ডার দিবে, দিবে না? পাপ যদি বেশি হয় আল্লাহ বলবে জাহান্নামে যাও। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আমাদের নবী, আমরা যে নবীর প্রতি দরুদ শরীফ পড়েছি ওই দরুদের হাদিয়াগুলো নিয়ে এসে নেকির পাল্লাই দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। মানে আপনি সারা জীবন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া যত নেকি কামাই করছেন তার চাইতে বেশি ওজন হবে এই দরুদের নেকি। জোরে এখন সুবহানাল্লাহ। কারণ নামাজ হচ্ছে কার ইবাদত? রোজা কার? হজ কার? যাকাত কার? আর দরুদ কার? আপনার বুঝতে পারতেছেন না? দরুদ কার? আল্লাহর না নবীর? এক বাক্যে বলেন, দরুদ কার? আল্লাহর, নবীর। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে আমার সমস্ত উম্মতের নেকির ইবাদত, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বত এইটা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো, আবু বকর এক রাত মহব্বত কাক করছেন? কথা কয় না, জানেন না? আপনারা জানেন না? আল্লাহর নবীকে মহব্বত করার ওজন এত বেশি যে আমাদের সমস্ত উম্মতের নেকির ইবাদতের চাইতেও বেশি। তাহলে এই দরুদ শরীফ পড়ার ব্যাপারে কোনো আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবেন সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাসে আমি যতগুলো মাহফিল করি রমজান মাসে, দাওয়াত নেওয়ার সময় বলি যে এটা কি মাহফিল, কারণ রমজান মাসে আমরা তো ইফতার মাহফিল করে করে অভ্যস্ত, ঠিক না? ইফতার মাহফিল মানে আসরের পর আলোচনা শুরু হবে, ইফতারের 10 মিনিট আগে আলোচনা শেষ করা হবে, যত মানুষ আমরা আসব সবার সামনে ইফতার দেওয়া। এটা হলো রমজান মাসের মাহফিলের ফজিলত, ইফতার মাহফিল। ধরে কোন কি মাহফিল? কিন্তু আজকের এই মাহফিল হলো কি মাহফিল? মানে রমজান মাসে না খায়া বক্তা ওয়াজ করবে, শ্রোতারা ওয়াজ শুনবে, লাস্টে কিছু নেই, লাস্টে একটা মোনাজাত আছে, ঠিক কিনা বলে? তো যাই হোক, এমন একটা অবস্থায় আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন একেবারে 100% মানে 100% যে নির্লোভ, লোভহীন, মানে সামনে ইফতারও নেই, কিছু নেই, একেবারে লোভহীন, কেবলমাত্র আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে এই জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আজকের এই রমজান মাসে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।